তো ফাইনালি আমরা যমুনার পাড়ে দেখতে পাচ্ছ বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বৃহৎ সেতু ছিল এটা। এখন অবশ্য পদ্মা সেতু হওয়ার পরে এটা 2 নম্বর হয়ে গেছে। Hello everyone, how are you and welcome back to my another video. তো এখন বাজে বেলা 4টা। আমাদের গন্তব্য আজকে যমুনা। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে যমুনা একটা ট্যুর দিব, বাট বৃষ্টির কারণে হইতেছিল না। ফাইনালি আজকে রওনা দিয়ে দিলাম, কিন্তু আকাশের অবস্থা এখনো বেশি একটা ভালো না, তো বলতে পারতেছি না কি হবে। একটা মাথায় খাবাইছি তো দেখি সামান্য হয়ে গেলাম, চলা তো চেপাই আসি। রাস্তা অনেক শব্দের কাজ চলতেছে, মাথা লাগাই খাটাই দিছি না। আগে যখন আসতাম এই রোডে, আজকে থেকে প্রায় 6 বছর আগে, তো মাঝখান দিয়ে একটাই শুধু লেন ছিল। এখন বাড়িয়ে হয়তো 8 লেন করা হইতেছে। যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর হবে এই রাস্তাটা। ওই যে রুটটা দেখতেছেন একদম যমুনা ব্রিজের উপরে গিয়ে, ব্রিজের উপর দিয়ে গেছে এই রোডটাই, একদম ব্রিজের কাছে গেছে এই রোডটা। আমরা ব্রিজে না গিয়ে ব্রিজের পাশে আর কি নদীর ধারে যাবো। ওই সাইডে একটা আছে ক্যান্টনমেন্টও আছে অবশ্য। আমি জানি না ওই জায়গায় ভিডিও করতে দিবে কিনা, চেষ্টা করবো দেখানোর জন্য। মন চাইতেছে বাট কাউকে পাইতেছি না, এটা মন। দেখি যদি কাউকে পাই তো চেপাই দেবো। মাশাআল্লাহ, আকাশটা কিন্তু কিছুক্ষণ আগেই অনেক মেঘ ছিল, আকাশে মনে হইলো বৃষ্টি হবে, বাট এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, বাকিরা আল্লাহর হাতে। এই দিকটা অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার। এটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন সাইড দিয়ে আর একটা রোড বের হবে। মাঝখানের গুলো থাকবে হচ্ছে বড় গাড়ির জন্য, আর বাইক বা অটো রিক্সা এগুলোর জন্য হয়তো সাইডের এই রোডটা হবে। সেটা হওয়ার জন্য হয়তো সাউন্ডটা বেশি একটা ভালো হইতেছে না, এটা বুঝতে পারতেছি। এটা হচ্ছে সামনে যে এটা দেখছেন, এটা হচ্ছে যমুনা রেল স্টেশন। তো এটার সাইড দিয়ে হচ্ছে যমুনা নদীর পাড়ে যাওয়া যায়। আমরা এইদিকে না গিয়ে শুনে গেলে হচ্ছে তোমাদের
যমুনা ব্রিজের উপরে যাবে সোজা রুটটা যেটা। এক মিনিট, আমার মাইক্রোফোনটা একটু সমস্যা হয়েছে, এটা একটু ঠিক করে দিই। এক মিনিট। এটাই হচ্ছে যমুনা রেল স্টেশন। সামনে একটু সাবধানে যেতে হবে, হয়তো পুলিশ থাকতে পারে, সাবধানে থাকতে পারে। সার্জারি ধরলে মামলা দিয়ে দিবে, কারণ আমার নাম্বার প্লেট নাই। হ্যাঁ, আপাতত লাইসেন্সও নেই। এখনো শোরুম পেপার আছে অবশ্য। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো সামনে গোল চত্বর দেখতে পাচ্ছেন, এটাতে সোজা চলে গেলে হচ্ছে যমুনা ব্রিজের উপরে চলে যাবে। আর বাঁ দিকে গেলে আপনাদের হচ্ছে, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, যমুনা ক্যান্টনমেন্ট। তো দেখি এদিকে যাওয়া যায় কিনা, ক্যান্টনমেন্টের দিকে যাওয়া যায় কিনা। একটু সামনে দিয়ে যাই, সামনের ওই রুটটা দিয়ে যাবো। এটা হচ্ছে যমুনা ব্রিজের উপরে চলে গেছে। আর এটা হচ্ছে ওই সামনে পিছনে চলে রেখে আসলাম, ওটা হচ্ছে ক্যান্টনমেন্টের যাওয়ার রুট, এটা দিয়েও যাওয়া যায়। দেখি, মাশাআল্লাহ। এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আদর্শ জায়গা। এটা হচ্ছে যমুনা ক্যান্টনমেন্ট মসজিদ। আর্মির গাড়ি যাচ্ছে। ভাই, look at this bro, অস্থির। জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখলে আসলে মনটা ভরে যায়। ওইটা কি ভাই? এটা কি কোনো, কি এটা আসলে? চলো গিয়ে দেখি। যাওয়া যাবে এদিকে, যাওয়া যায় এদিকে, টিকিট কাটতে হবে। ও, কত করে? এইটা কি ভাই? আচ্ছা, এটা কি বন্ধ হয়ে গেছে? প্রবেশ মূল্য 70 টাকা। প্রবেশ, হ্যাঁ, যাবি? আসলে এমন একটা জায়গায় আসছি, এখন আসলে না ছবি তুলে থাকাই যাইতেছে না। হ্যাঁ, তো আগে একটা ছবি তুলি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। ভাই, তোমরা যারা এখনো যমুনা আসনি, হ্যাঁ, তারা অনেক কিছু মিস করতেছো ভাই। আল্লাহ চোখ দিছে, হ্যাঁ, দেখার জন্য ভাই। জীবনে ঘুরতে হবে, অনেক ঘুরতে হবে। সবাইকে দাওয়াত রইল, আসো যমুনা আসো। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আশা করি তোমাদের এই ট্যুরটা বৃথা যাবে না। ওই যে আমার এক বন্ধু আসতেছে, আমার বাইক টেনে একটু ঘুরতেছে। আমরা যাব যমুনা নদীর পাশে। আসলে দেখার অনেক কিছুই আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না।
তো এখন আসলে যমুনার পাড়ে যাবো আর কি, নদীর তীরে। তো দেখা যাক ওইদিকে কেমন কি আছে। সামনে ক্যান্টনমেন্ট, তো ওইদিকে অনেক সেনাবাহিনী আছে। তো হয়তো বা ওইদিকে ভিডিও করতে দিবে কিনা, যদি দেয় তাহলে অবশ্যই করব, আর না দিলে তো আসলে নসিব। চলো যাই, দেখা যাক কি হয়। এই জায়গায় একটা অনেক সুন্দর একটা মসজিদ নির্মাণ হচ্ছে, হয়তোবা হয়ে গেছে। মসজিদটা অনেক সুন্দর অবশ্য। সামনেই ক্যান্টনমেন্ট। তো সেনাবাহিনী দেখলে অবশ্য বাধা দিতে পারে, কিছু বলেনি। আমরা প্রায় এসে পড়েছি। এখান থেকে যতটুকু বুঝতেছি, হ্যাঁ, এখান থেকে যতটুকু বুঝতেছি আসলে নদীতে পানি অনেক কমে গেছে। কিছুদিন আগে আসছিলাম অবশ্য, তখন পানি অনেক বেশি ছিল, প্রায় এই পর্যন্ত পানি ছিল। দেখি জাহাজে চলা যায় কিনা, তো ওই জায়গা থেকে একটা ভিডিও করে দিব। ওকে, তো ফাইনালি আমরা যমুনার পাড়ে এসে অবস্থা দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের এক সময়ের সবথেকে বৃহৎ সেতু ছিল এটা। এখন অবশ্য পদ্মা সেতু হওয়ার পরে এটা 2 নম্বর হয়ে গেছে। যা বন্ধু আগে তো ধরাই দিছিস যাই। আল্লাহ ভাই চোর। ওর কথায় কোনো মাইন্ড করবেন না, আসলে ওর ভাষাটাই এমন,
কথায় কথায় ওর মুখ দিয়ে আসলে গালি বের হয়ে যায়। আসলে এটা ওর ছোটবেলার অভ্যাস। আল্লাহ জানি পাইতে পারি। আসলে জীবনে অনেক ঘুরতে হবে ভাই, ঠিক আছে? এখন ঘুরবে না, ঘুরবে কখন? বুড়ো হয়ে গেলে তো আর তখন শখ থাকবে না। এখন শখ আছে, ঘুরবো। আল্লাহ দুই চোখ দিছে, দুনিয়া এত সুন্দর সুন্দর জায়গা দিছে। হ্যাঁ, আল্লাহ দেখার জন্যই দিছে। যত দেখবে তত আল্লাহর প্রতি প্রশংসা বাড়বে, আল্লাহর তত নিয়ামত তোমরা দেখতে পারবে। তাই আসুন সবাই ঘুরি এবং আল্লাহর দেওয়া এই সুন্দর পৃথিবী এনজয় করি। সামনে অনেক ভাই বেড়াদার বসে আছে। এই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয়ের ভিউটা আসলেও অসাধারণ। গোবিন্দেশী। তো চলুন যাই দেখি ওইখানে কি আছে দেখার মতো। সন্ধ্যা হয়ে গেছে অবশ্য, যাইতে যাইতে মনে হয় রাত হয়ে যাবে। আসলে যমুনা এমন একটা জায়গা যেখানে আসলে বারবার আসার ইচ্ছা হয়। বারবার আসতে ইচ্ছা করে। তো অনেক জায়গা আছে যা তোমাদেরকে দেখাইতে পারলাম না, তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো সময় নিয়ে এসে। Why? প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো রাত হওয়ার আগে আমাদেরকে গোবিন্দেশী যেতে হবে। তো চেষ্টা করতেছি যে রাত হওয়ার আগে ওই জায়গায় পৌঁছানোর, দেখি হ্যাঁ পৌঁছাতে পারি কিনা। তো সামনেই সার্জেন্ট থাকে প্রায়, খুব ভাগ্য ভালো হলে আজকে দেখি যদি দেখা না হয় সেটাই ভালো। চারপাশ দিয়ে অনেক গাছ থাকার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তার জন্য তোমাদেরকে ফুল এটা দেখাইতে পারতেছি না।
কই নিয়ে এলি? নাম আসলে এই জায়গায় আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আসলে এদিকে যত লোক ছিল, টুরিস্ট ছিল, সব চলে গেছে। এখন এই জায়গাটা পুরাই ফাঁকা। একটু সময় নিয়ে আসলে দেখতে পারবেন। আর যারা যমুনা ভিজিট করবেন অবশ্যই এই গোবিন্দেশি ভিজিট করে যাবেন। জায়গাটা অনেক সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই, এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা লাইকই না করেন, হ্যাঁ, তাহলে আসলে উৎসাহটা পাই না অবশ্য। তো সবাই লাইক করে দিবেন এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবেন।